Hello everyone, welcome to my Navarun exclusive YouTube channel. Today I will discuss about the very important question of ছন্দ শালিনী ছন্দ। আজকে আমি আলোচনা করব শালিনী ছন্দ হিসাবে। তোমরা যারা সংস্কৃত অনার্সে ভর্তি হয়েছো 2023-24 শিক্ষাবর্ষে, তোমাদের পাঠ্যাংশের অন্তর্গত একটি টপিক হচ্ছে ছন্দ, এবং এই ছন্দ নিয়ে আমি আগে কিছু আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করছি শালিনী ছন্দ হিসাবে ছন্দকে। ঠিক আছে, আজকের টপিক শালিনী ছন্দ। দেখো, শালিনী ছন্দ হিসাবে ছন্দটিকে যদি আমি স্ক্যান করে করতে পারি সে তো হয়েই গেল, কিন্তু এর আগে তোমাদেরকে কয়েকটি ইম্পর্টেন্ট তথ্য লিখতে হবে, নাহলে তোমরা সম্পূর্ণ নাম্বার পাবে না। দেখো, প্রথমত বলে থুই, তোমরা যখন খাতায় লিখবে তোমরা লিখবে ইহা একাদশ অক্ষর বিশিষ্ট একটি সমবৃত্ত ছন্দ। আচার্য গঙ্গা দাস তার ছন্দমঞ্জরি গ্রন্থে শালিনী ছন্দের লক্ষণ হিসাবে লক্ষণ করেছেন। এটা লিখবে, মাত্তৌ গৌচের শালিনী বেদলোকই, মাত্তৌ গৌচের শালিনী বেদলোকই। অর্থাৎ যে ছন্দে মু ত ত গ গ গণগুলি থাকে সেটাই হলো শালিনী ছন্দ। এখানে বেদ 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 মানে চারি বেদ, মানে প্রথমে 4 অক্ষরের পর জ্যোতি হবে এবং লোক মানে সপ্তলোক, অর্থাৎ তারপরে 7 অক্ষরের পর জ্যোতি হবে। এবার স্ক্যান করবো। দেখো, সা নিন্দন্তি সানি ভাগ্যানি বালা, এটি যেমন স্ক্যান করবো। দেখো, স্ক্যানের নিয়ম আমরা সকলেই জানি। দেখো, সা আ মানে এটি গুরুচিহ্ন, দন্ত নয় হর্ষই, হর্ষই ফের দন্ত নয়দয়, এটা লঘু হওয়ার কথা ছিল, কিন্তু এরপরে দন্ত নয়দয় আছে, যেহেতু যুক্ত বর্ণ আছে, আমরা সকলেই জানি যুক্ত বর্ণ হলে তাহলে সেটা লঘু না হয়ে গুরু হয়ে যায়। দেখো, দন্ত নয়দয় হর্ষই মানে এটা হচ্ছে গুরুচিহ্ন, দন্ত নয়দয় মানে গুরুচিহ্ন, দন্ত নয়দয় দীর্ঘই, এও গুরু, দন্ত শয়বয় আকার, এও গুরু, দন্ত নয় হর্ষই সিঙ্গেল আছে। দেখো, দন্ত নয় হর্ষই যেহেতু, তাহলে এটা হচ্ছে হয়ে গেল লঘু। ভয় জফল আকার ভাগ্যা, আজ যেহেতু সেহেতু এটা হচ্ছে গুরু। গজফল আকার, সেও গুরু, দন্ত নয় হর্ষই, এও সিঙ্গেল আছে। দেখো, হর্ষ এরপর কোনো যুক্ত বর্ণ নেই, তাহলে এটা হলো লঘু, লঘু চিহ্ন এরকম। আর বয় আকার বালা, বয় আকার মানে এটা হচ্ছে লঘু, এটা হচ্ছে গুরু চিহ্ন। আর এও আজ লাস্টে, এটা হচ্ছে গুরু চিহ্ন। আমরা সকলেই জানি লঘু গুরু চিহ্ন এরকম। লঘু গুরু, গুরু চিহ্ন এরকম, আর লঘু চিহ্ন এরকম, সকলেই আমরা জানি লঘু গুরু চিহ্ন কি। এবার দেখো, আমি স্ক্যান করেছি, এবারে স্ক্যান করে হয়েছে 3টি গুরু হয়েছে। আমরা সকলেই জানি 3টি গুরু হলে হয় মো। এবারে 2টি গুরু 1টি লঘু হলে সকলেই আমরা জানি হয় তগণ। এবারে এটার মধ্যে সেম ব্যাপার, 2টি গুরু 1টি লঘু হলে আমরা সকলে জানি এখানে হয় তগণ। লাস্টে 2টো যায়, যদি বা গুরু হয় তাহলে এটা গ গ গ গণই হয়। এবার তোমরা স্ক্যানটা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। সা নিন্দন্তি স্বানি ভাগ্যানি বালা, এই স্ক্যানটা তোমরা সকলেই বুঝতে পেরেছো আশা করি। যারা বুঝতে পারলেন তোমরা ভিডিও স্কিপ করে দেখবে এবং তোমরা খাতা পেন নিয়ে লিখতে শুরু করো। এই তো স্ক্যান হয়ে গেল, তোমরা ভাববে স্ক্যান হয়ে গেল, আবার কি বাকি আছে? হ্যাঁ, এখনো বাকি আছে। স্ক্যান হয়ে গেলে নিচে লিখবে, উপরিক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে ছন্দে মো ত ত গ গ গণগুলি থাকে এটি একটি শালিনী ছন্দ। ইহা একাদশ অক্ষর বিশিষ্ট একটি সমবৃত্ত শালিনী ছন্দ। এটা মাস্ট, একাদশ অক্ষর বিশিষ্ট শালিনী ছন্দ, এটাই মাস্ট, তোমাকে লিখতেই হবে। তারপর লিখবে, পরের লাইনে লিখবে, এখানে প্রথমে 4 অক্ষরের পর এবং তারপর 7 অক্ষরের পর জ্যোতি হবে। ধন্যবাদ। এই ছিল আজকে আমার ভিডিও।